হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ক্রিয়েটিভ ডিজাইনে আপনাকে স্বাগতম। মেক করব যে নির্বাচনী যে ব্যানারগুলো হয়, অর্থাৎ যেগুলো আমাদের সচরাচর প্রেসে প্রিন্ট আউট হয়। তো কথা না বাড়িয়ে আমরা ডিজাইনটাতে চলে যাই। আচ্ছা, প্রথমত আমি লেখাটা অবশ্য লিখে নিয়েছি, আপনারাও লিখে নেবেন। দেন আমি নতুন করে একটা সাইজ নিচ্ছি। ফাইল থেকে নিউ থেকে এখান থেকে আমরা ইঞ্চি করে দিব। এখান থেকে 8GB মোড থেকে CMYK কালার করে দিব। দেন আজকে আমাদের ব্যানারটা সাইজ হবে 4 ফিট বাই 12 ফিট, অর্থাৎ 12 ফিট যদি হয় আমাদের, ওয়াইটা হবে 144, দেন হাইটে হবে 48 ইঞ্চি। দেন ওকে প্রেস করলাম। এরপর আমরা স্কেলটা টেনে ফেলবো। উপর নিচে সব জায়গা থেকে আমরা 1 ইঞ্চি করে ছেড়ে দিব। দেন হচ্ছে গিয়ে মিডলে একটা স্কেল নিলাম। সর্বপ্রথম আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা লাগবে, এই সমস্ত ব্যাকগ্রাউন্ড আপনারা গুগলে গিয়ে যখন লিখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। দেন অল্টার প্রেস করে আর একটা ডাবল করলাম, রাইট ক্লিক করলাম মাউসের, এখান থেকে এই হরিজন্টাল করে দিলাম। এরপরে আমরা মন্ত্রীর যে ছবিটা নিয়ে নিলাম, সাদা কালো যে ছবিটা হয়। এরপর লেখাগুলো আমরা নিয়ে নিলাম। Ctrl+T প্রেস করে ছবিটাকে একটু ছোট করি। দেন Ctrl+T প্রেস করে টেক্সটের যে সাইজটা একটু বড় করছি, Alt+Shift ধরে বড় করতে হয়। দেন হচ্ছে গিয়ে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ উন্নয়ন, এটা নিচে আমরা একটা শেপ নিব। আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে একটু বড় করে নিচ্ছি। শিফট টিপে ধরে যখন আমরা অ্যারো চিহ্নটা ক্লিক করব, অনেক বড় হয়ে যাবে। এখান থেকে এনে ছেড়ে দিচ্ছি, বড় করে দিলাম। Alt+Shift ধরে বড় করে দিলাম। বাকি লেখা আমরা নিচ্ছি এখান থেকে। এরপরে এই সমস্ত যে শেপগুলো, এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে। রেক্ট্যাঙ্গুলার যে টুলটা, এটা নেবেন, এখান থেকে এনে এটাতে একটু ছাড়বেন। এরপর এখান থেকে নিউ লেয়ার নেবেন, অ্যান্ড এখান থেকে ব্ল্যাক কালার আছে, অলটা ব্যাক স্পেস করবেন অ্যান্ড Ctrl+D। এখন এই যে এই কর্নারটাকে ধরে কন্ট্রোল ধরে টান দিবেন।
শিফট টিপে কন্ট্রোল শিফট ধরলে সোজা হয়ে যাবে। এরপরে এখানকার যে লেখাটা নিয়ে আসছি আমরা, আমাদের এখানকার যে লেয়ারটা, সেই লেয়ারটার ব্যাকগ্রাউন্ডটা একটু কম হবে কালার, আমরা এখান থেকে 30% করে দিচ্ছি। দেন কন্ট্রোল ডি প্রেস করলাম, অ্যান্ড এই লেয়ারটা নিচে আর একটি লেয়ার নিব, কন্ট্রোল জে প্রেস করে ওই লেয়ারটা আমরা একটু গাঢ় করে দিব। এখান থেকে শেড করে দিলাম, অল্টা ব্যাক স্পেস কন্ট্রোল ডি। এরপর আরও একটি লেয়ার কপি করলাম কন্ট্রোল জে দিয়ে, এরপরে মাউসের লেফট বাটন ক্লিক করব কন্ট্রোল টিপে, দেন হচ্ছে কি এখান থেকে ব্ল্যাক করে দিলাম, কন্ট্রোল বি প্রেস করলাম, এরপরে বাকি যে লেখাগুলা ওগুলো নিয়ে নিচ্ছি আমরা। দেন হচ্ছে কি আরেকটি রেক্টেঙ্গুলার টুল লাগবে আমাদের, এখান থেকে টেনে দিলাম, কন্ট্রোল শিফট অ্যান্ড দিলেও আমাদের কিন্তু নতুন লেয়ার হবে। কন্ট্রোল শিফট অ্যান্ড এরপর হচ্ছে কি অল্টা ব্যাক স্পেস দিলে আমাদের লেয়ারটা হয়ে যাবে। দেন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে লেয়ারটা নিচে পড়ে যাবে। দেন হচ্ছে গিয়ে নৌকা মার্কা ভোট দিন যে লোগোটা, এটা আমরা এখানে এনে ছেড়ে দিচ্ছি। এটাই আপনারা গুগলে পাবেন, নৌকা মার্কা ভোট দিন লিখলে চলে আসবে অহরহ লোগো, ওখান থেকে আপনারা দিতে পারবেন। ওখানে ইপিএস ফাইল আছে। দেন হচ্ছে গিয়ে এখন আমাদের নেতের যে ছবিটা লাগবে, 4 নম্বর ফাইল থেকে একটা ছবি নিচ্ছি শেখ হাসিনার। আমরা এই ছবিটা নিচ্ছি, দেন এখান থেকে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো, ইমেজ থেকে মোড থেকে গ্রাইস্কেল, ওকে। দেন হচ্ছে আমরা ছবিটাকে এখানে ঢুকাবো, কন্ট্রোল টি প্রেস করে উল্টা শিফট ধরে ছোট করবো ছবিটাকে, এখানে মাপ মতো বসানোর পরে এখান থেকে এই শেপটা নিয়ে জাস্ট উল্টা শিফট ধরে একটু বড় করবো। দেন হচ্ছে আমরা এখানে একটা লেয়ার নিব, কন্ট্রোল শিফট অ্যান্ড দিয়ে এন্টার, দেন কালার দিব অল্টা ব্যাক স্পেস, এটা আমরা ব্ল্যাক করবো 100, অল্টা ব্যাক স্পেস কন্ট্রোল ডি। দেন হচ্ছে আমরা লেটাকে নিচে ফেলে দিব। এখন লেয়ারটা ধরা আছে আমাদের, দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টিপে মাউসের লেফট বাটন ক্লিক করবো এখানে, দেন ছবিটাকে ক্লিক করার পরে কন্ট্রোল শিফট আই দিব, দেন হচ্ছে ব্যাক স্পেস, আমাদের ছবিটা কাটা হয়ে গেল। দেন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।